সম্মানিত সুধী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি অত্যন্ত দুঃখের সাথে আজকের এই ভিডিওটি করতে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। আপনারা সবাই জানেন যে একজন অপ্রকৃতস্থ, যাকে মস্তিষ্ক বিকৃতি একজন মানুষ, অর্থাৎ যে বিষয়টি নিয়ে আজকে বাংলাদেশের প্রত্যেকটা মিডিয়া পাড়ায় আলোড়ন সৃষ্টি হয়েছে এবং মানুষ যাদের বিবেক বোধ আছে সেই সব মানুষরা আজকে ধিক্কার জানাচ্ছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক হলের কিছু ভয়ানক শিক্ষার্থী একজন পাগলকে, যাকে অপ্রকৃতস্থ বলা হয় বাংলা ভাষায়, এই একজন পাগলকে তারা চোর মনে করে গণপিটুনিতে হত্যা করেছে। এই যে গণপিটুনিতে হত্যা করা হলো, একজন মানুষকে হত্যার আগে যাচাই বাছাই এবং সব কিছু চিন্তা ভাবনা করেই কিন্তু একটি মানুষের গায়ে হাত তুলতে হয় কিংবা আইনের সোপর্দ করতে হয়। কিন্তু এই বিপদগামী কিছু শিক্ষার্থী, আমি মনে করি যে যারা বিশ্ববিদ্যালয়ের মতো একটি সর্বোচ্চ বিদ্যাপীঠে শিক্ষা অর্জন করছে, তারা যে কতটা অমানবিক, কতটা লাঞ্ছনা করে তাকে মারা হয়েছে, আমরা এর দৃশ্যপটটা প্রত্যেকটা ফেসবুক, ইউটিউব, ইনস্টাগ্রামে তার যে দেহের যে অংশগুলো যারা যেভাবে পিটিয়েছে, হাত পা থেকে শুরু করে সমস্ত দেহের মধ্যে যেভাবে ক্ষতচিহ্ন রয়েছে, আমি মনে করি এই সব বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নামে তারা কলঙ্ক। মানুষ শিক্ষা অর্জন করে মানুষ হওয়ার জন্য, যখন একজন মানুষ হয়ে একজন মানুষকে, অর্থাৎ একজন পাগল যার কোনো রকম চৈতন্য বোধ নেই, যার মস্তিষ্ক বিকৃত এবং যাকে আমরা সবাই জানি একজন নিষ্পাপ হিসেবে, একজন পাগল মানে সে একজন নিষ্পাপ, তার বোধ বুদ্ধি কোনো কিছুই নেই, এরকম একটি মানুষকে কয়েকজন শিক্ষার্থী যারা ফজলুল হক হলের শিক্ষার্থী, এরকম একটি বিশ্ববিদ্যালয়ের মতো বিভিন্ন হয়তো সাবজেক্টের উপর তারা পড়াশোনা করছে, এইসব শিক্ষার্থীরা কিভাবে একজন মানুষকে হত্যা করে, একজনকে পাগলকে কিভাবে তারা পিটিয়ে হত্যা করে, এই চিন্তাটা যখন মাথায় আসে, তখন আমি মনে করি তাদের মতো অমানুষ আর এই পৃথিবীতে নেই। আপনারা জানেন, যাকে গণপিটুনিতে হত্যা করা হয়েছে তিনি একজন এতিম, তার মা বাবা নেই। এক সময়ের সে বাংলাদেশ আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের যে ছাত্রলীগ রয়েছে, সেই ছাত্রলীগের তার গ্রামের বাড়ি যেটা বগুড়া, সেখানে তিনি ছাত্রলীগের সভাপতি ছিলেন। ভালোবাসার টানে, অর্থাৎ আমরা অনেক সময় দেখি বাংলাদেশের এরকম অনেক ঘটনায় ঘটেছে, তার প্রিয় মানুষটিকে না পেয়ে প্রেমে ব্যর্থ হয়ে অনেক মানুষই এই পর্যন্ত ব্যর্থতার গ্লানি মুছতে না পেরে তারা অনেকেই পাগল হয়েছেন, অনেকেই ফাঁসিতে ঝুলেছেন, অনেকেই এখন বর্তমানে পাবনা কারাগারে রয়েছেন। এরকম হাজারো প্রেমে ব্যর্থ হয়ে এরকম বহুত পুরুষ নারী আছে যারা জীবনকে বিলিয়ে দিয়েছে একেবারে নিশ্চিন্তে। তো আমি এই কথাটা বলতে চাচ্ছি যে আমাদের বাংলাদেশে এখন কি হচ্ছে। এখন তো আমি দেখি যে মানুষের কোনো মূল্য নেই। এই মূল্যহীন জীবন যদি বর্তমানে এভাবে চলতে থাকে, আইন শৃঙ্খলা বাহিনীর যে উদাসীনতা যদি এভাবে চলতে থাকে, আমি মনে করি আগামী 5 মাসের ভিতরে বাংলাদেশ মনে করেন আরেকটি দ্বিতীয় পাগলা কারখানা হয়ে যাবে। তার কারণ হচ্ছে, একজন আরেকজনকে পিটিয়ে মারবে, একজন আরেকজনকে পিটিয়ে মেরে পাগল বানিয়ে দেবে। এই যে একটা আপনার দেশের যে পরিস্থিতি হয়ে দাঁড়িয়েছে, এই পরিস্থিতিটা কিন্তু আমরা কখনোই চাইনি। আমরা কখনোই সুস্থ মস্তিষ্কের চাইতে পারি না। বিএনপি আওয়ামী লীগের ছেলেদেরকে মারছে, আওয়ামী লীগ বিএনপিদেরকে মারছে, সাধারণ মানুষ আবার অন্য সাধারণ মানুষকে পিটিয়ে মারছে। এই যে একটা সমস্যা, এই যে আইন শৃঙ্খলার যে অবনতি,
দ্রুতই আমি মনে করি প্রশাসনকে আমরা দৃষ্টি আকর্ষণ করব। আপনারা দ্রুতই এই বাংলাদেশের এই প্রশাসনকে ঠিক রাখার জন্য দ্রুত এই পদক্ষেপ না নিলে, এই আইনি পদক্ষেপ না নিলে আমি মনে করি বাংলাদেশ আগামী 5 মাসের ভিতরে একটা উচ্ছৃঙ্খলতার সর্বশিখরে পৌঁছে যাবে। তখন এই উচ্ছৃঙ্খলতা আর দমাতে পারবেন না। তখন একটি আপনার এমন একটি তন্ত্র আসবে যেখানে খুনতন্ত্র এবং মারামারি তন্ত্রে একবারে অবাধ চলে আসবে এই বাংলাদেশে। এই যে তোফাজ্জল হত্যা মধ্যে দিয়ে যে একটি ছাত্র সমাজ, যারা বর্তমানে ছাত্র সমাজ রয়েছে, তারা যেই বিষয়টি জনগণকে দেখিয়েছে, এটি অত্যন্ত ন্যাক্কারজনক। আপনারা জানেন আজ এই গণপিটুনিকে কেন্দ্র করে, তোফাজ্জল হত্যাকে কেন্দ্র করে রাজু ভাস্কর্যের সামনে এই ছাত্ররা আন্দোলনে নেমেছে, অর্থাৎ সন্ধ্যা 6টার মধ্যে যদি এই হত্যাকারীদেরকে গ্রেফতার করা না হয় তাহলে আগামীকালকে আরেকটি পদক্ষেপ নেবে এই ছাত্র সমাজ। আমি মনে করি যে দ্রুতই এই সমাজটাকে, যারা এই গণপিটুনিতে অংশগ্রহণ করেছে, যারা এই তোফাজ্জলের মতো একজন নিরীহ মানুষকে, একজন আপনার অপ্রকৃতস্থ মানুষকে যারা পিটিয়ে হত্যা করেছে, দ্রুতই তাদেরকে গ্রেফতার করা উচিত। এবং এই প্রশাসনকে আমরা, বাংলাদেশ পুলিশ এবং সেনাবাহিনীকে অনুরোধ করব, আপনারা দ্রুতই তাদেরকে চিহ্নিত করে আইনের আওতায় নিয়ে এসে তাদেরকে কঠিন শাস্তির ব্যবস্থা করবেন। না হলে দেখবেন যে আগামী কিছুদিন পরে ধীরে ধীরে বাংলাদেশ একটি হত্যাযজ্ঞের একটি রাষ্ট্র হিসেবে ঘোষিত হবে এবং পৃথিবীর মানচিত্রে আমরা একটি নিকৃষ্ট জাতি হিসেবে সকলের কাছে পরিচিত পাব। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।